জি, ৫ই আগস্টের পরে আমাদের মার্কেট খুব ভালোভাবে আছে। ৫ই আগস্টে ঝামেলা ছিল কম বেশি, কিন্তু এখন ৫ই আগস্টের পরে আমাদের যখন এই মার্কেটের কোনো প্রতিনিধি ছিল না অনেকেই, তখন এখানকার স্থানীয় কাউন্সিলর সাহেব, মামুন সাহেব, উনি ওনার কাছে আমরা যাই, তখন সে কাউন্সিলর ছিলেন এবং ওনাকে আমাদের এই মার্কেটগুলির ব্যাপারে ওনার সাথে আমরা আলোচনা করি। উনি আমাদেরকে ডাইরেক্ট বললেন যে আপনারা মার্কেটে যারা ব্যবসায়ী আছেন, আপনাদের ব্যবসায়ীর মধ্যে যারা যারা মার্কেটের মালিক এবং ব্যবসায়ী, তাদেরকে নিয়ে মার্কেট পরিচালনা করেন। সেই কথা অনুসারেই আমরা মার্কেটের ব্যবসায়ীদের নিয়েই মার্কেট পরিচালনা করছি। আমাদের মার্কেটে ওরকম কোনো চাঁদাবাজি কোনো ঘটনা ঘটে না, আর কোনো বাইরে কোনো বহিরাগত কেউ এখানে এসে চাঁদার দাবিও করে না। এটা আপনারা ইচ্ছা করলে মার্কেটে যতগুলি দোকান আছে জিজ্ঞাসা করতে পারেন। আমার জানার মতে এখানে কোনো বহিরাগত বা কেউ মার্কেটের চাঁদা বা কোনো যেটাই বলেন এগুলি কোনো হচ্ছে না। তো আমরা সকলে জানি যে উনি যদি জনপ্রিয়তা তার এতই বেশি যে আওয়ামী লীগের আমলও উনি বিএনপি থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছে। সেক্ষেত্রে আমরা এখানকার 3টি মার্কেট আছে, 34 নম্বর ওয়ার্ডে অবস্থিত। মার্কেটের ব্যবসায়ীরা জানে যে উনি আসলে ভালো বিধায় ওনাকে মানুষে ভোট দিয়েছে, আর ভোট না দিলে তো সে কাউন্সিলর হতে পারতো না। যেহেতু আওয়ামী লীগের আমলে সে বিএনপি থেকে কাউন্সিলর হয়েছে, অতএব তার প্রতি এই অত্র এলাকার 34 নম্বর ওয়ার্ডের মানুষের ভালোবাসা তার আছে এবং তিনিও এই 34 নম্বর ওয়ার্ডে যেন কোনো রকম সন্ত্রাস, চাঁদাবাজি, দখল দায়িত্ব না হয় সেদিকে তিনিও খেয়াল রাখছেন। ব্যবসায়ীদের প্রতি আমার মেসেজ হলো যে যদি আমাদের এই সিটি প্লাজা মার্কেটে কোনো রকম বহিরাগত কেউ চাঁদা চায় বা কোনো রকম দখলদারিত্ব করে, তারা যেন অবশ্যই যোগাযোগ করে, অবশ্যই তার পানিশমেন্ট হবে এবং আমরা এই ব্যাপারে আইনগতভাবে ব্যবস্থা নিব।